বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সার্বিকভাবে মানে আমরা যে কোচকে সিলেক্ট করব তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তো হোপফুলি বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আমাদের সার্বিক সীমাবদ্ধতা রক্ষা করে আমরা বেস্ট পসিবল যাকে ভালো মনে হয় আমরা সেই কোচকে আমরা আসলে সিলেক্ট করতে চাই, এবং আমরা আশা করি যে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সাথে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি সবসময় পাশে থাকবে এবং সকল স্পোর্টসের সাথে আমরা রয়েছে, এবং আমাদের কাজই হচ্ছে সকল স্পোর্টসকে সুন্দরভাবে বাস্তবায়ন করা। অলরেডি তারা আমার সাথে কথা বলেছে এবং তারা প্রত্যেকটি বিষয় আমাকে অবগত করেছে। সো আমি বলেছি যে আপনারা শর্ট লিস্ট করে এনে যেটা আমাদের বেস্ট পসিবল যাকে মনে হয় দেন আমরা বসে ফাইনাল করে যার প্রোফাইল ভালো বা যার সফলতার একটি ভালো অবস্থান রয়েছে সেই জায়গা থেকে আমরা আসলে কোচটি সিলেক্ট করতে চাই। আমরা এটি আলোচনা করেছি, সেটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে চাওয়া রয়েছে সেই চাওয়াটি এবং প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটা আমরা যাতে মকুফ করতে পারি। আমাদের কাঙ্ক্ষিত কোচ কে হতে যাচ্ছে আর কি। সেকেন্ড হচ্ছে যে আপনারা জানেন যে কক্সবাজার একটি এক্সেলেন্স সেন্টার তৈরির বিষয়ে ফিফার অনুদানে সেই বিষয়টি নিয়েও সার্বিকভাবে একটি আলোচনা হয়েছে যেটা কিভাবে কত দ্রুত শুরু করা যায়। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের 3টি স্টেডিয়ামকে ইতিমধ্যে আমরা মৌখিকভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। তো সেই 3টি স্টেডিয়ামের বিষয়গুলো নিয়েও আমরা সার্বিকভাবে আলোচনা করেছি, এবং সর্বোপরি আমাদের বাংলাদেশের ফুটবলের যে ক্রেজ রয়েছে বা বাংলাদেশের ফুটবলকে নিয়ে আপনাদের বা আমাদের দেশের মানুষের যে উদ্দীপনা রয়েছে সেটাকে আরও সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে একটি জায়গার জন্য তারা আবেদন করেছে যে তারা একটি স্থায়ীভাবে তাদের নিজস্ব একটি স্টেডিয়াম তারা তৈরি করতে চায়। তো যেহেতু আপনারা জানেন যে ক্রিকেটের জন্য পূর্বাঞ্চলে একটি বড় জায়গা বরাদ্দ হয়েছে ইতিমধ্যে, সো ফুটবলেও যাতে এই ধরনের একটি জায়গা বরাদ্দ পায় সেই বিষয়গুলো নিয়েও ফুটবল ফেডারেশন থেকে কিছু প্রস্তাবনা আসছে, এবং সার্বিক বিষয়গুলো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা দ্রুতই চেষ্টা করব যে এই বিষয়গুলো যাতে সমাধান করে আমরা যাতে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে যে চিন্তাভাবনা করছি সেই নতুনভাবে চিন্তাভাবনার সাথে আপনাদের এবং এদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো যাতে আমরা পূরণ করতে পারি।